শুক্রবার তখন দুপুর 1টা। বাজি কারখানায় শোনা যায় বিকট শব্দ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় কারখানার চাল। বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়। ঘটনার নমুনা সংগ্রহ করে তদন্তে গতি বাড়িয়েছে ফরেনসিক টিম। আর চোখের সামনেই বিস্ফোরণ দেখে কারখানার মালিক সাধন বিশ্বাস গা ঢাকা দেয়। কর্মীরা ছটফট করলেও সে কাউকে বাঁচানোর চেষ্টা করেনি, পরিবর্তে নিজে গা ঢাকা দেয়। বারবার বদলাচ্ছিল মোবাইলের টাওয়ার লোকেশন। একসময় মোবাইল সুইচ অফও করে দেয়, তাতেও হয়নি শেষ রক্ষা। 7 ঘন্টা লুকোচুরি খেলার পর গ্রেফতার করা হয় কল্যাণীর খোকন বিশ্বাসকে। অভিযুক্তকে জেরা করে এই বেআইনি কারবারে কিনারা করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তকারীরা খোকনের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদও শুরু করেছে। স্থানীয়রা প্রশ্ন তোলে, কিভাবে বেআইনিভাবে এই কারখানা চলছিল। বাজি কারখানায় বিস্ফোরণের পর কল্যাণী থানার পুলিশের তরফে রাত জুড়ে তল্লাশি চালানো হয়। মূলত কি কারণে আগুন লাগলো, আগুনের গতিবেগ কত ছিল, সেই তদন্ত শুরু করেছে ফরেনসিক টিম। পাশাপাশি কি ধরনের বাজি তৈরির সামগ্রী মজুদ ছিল সেখানে, সে নমুনাও সংগ্রহ করছে তারা। সবাই ইনভেস্টিগেটিং এজেন্সিকে জানিয়েছি। আফটার এক্সামিনেশন এদিকে নবান্নের তরফে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে তাদের জেলার কোথায় কোথায় বাজি বিক্রি, উৎপাদন এবং মজুত করে রাখা হয় তার তালিকা তৈরি করতে। রাজ্য প্রশাসনের নির্দেশিকায় বলা হয়েছে পরিবেশ বান্ধব বাজি তৈরির জন্য প্রশিক্ষণ শিবির করা হবে। জেলা শাসকরা তা ঠিক করবেন। বাজি কারখানার তালিকা তৈরি করে বেআইনি কারখানা বন্ধ করতে হবে। বৈধ কারখানায় নিরাপত্তা নিশ্চিত করা যায়। বাজি কারখানার জন্য পরিত্যক্ত জমি চিহ্নিত করা যায়। প্রশাসনিক স্তরে এই বিষয়ে আরো নজরদারি বাড়ানো হচ্ছে। মাধব দেবনাথের রিপোর্ট, বাংলা জাগরণ।